প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের দেশে ইতোমধ্যে একটি গণ অভ্যুত্থান হয়ে গেছে। আজকে আমি কথা বলবো এই গণ অভ্যুত্থান যে ঘটে গেছে এর যে মহান উদ্দেশ্য বা স্পিরিট ছিল, এই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে করব, এর জন্য আমাদের কি কি করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবার আগে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। আইনের শাসন হলো আইনের দৃষ্টিতে সবাই সমান, যে অপরাধ করবে সে আইনের নির্ধারিত শাস্তি পাবে। আইনের প্রয়োগের ক্ষেত্রে ধনী গরিব, উচ্চ বংশ নিম্ন বংশ, সরকার দলীয় বিরোধী দলীয়, সাধারণ ব্যক্তি, ক্ষমতাবান ইত্যাদি কোনো বৈষম্য হবে না। অর্থাৎ যে অপরাধ করবে সেই নির্ধারিত অপরাধের শাস্তি পাবে। যদি আমরা এই আইনের শাসন বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দেশটি একটি সভ্য, দুর্নীতিমুক্ত, উন্নত, আধুনিক, ন্যায়ভিত্তিক এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা অনেকেই জানি উন্নত বিশ্বে সবার জন্য আইন সমান এবং আইনের কঠোর প্রয়োগ হয়। অনেকেই শুনেছেন যে সিঙ্গাপুর একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাষ্ট্র। এখানে কেউ রাস্তায় যদি একটু থুতু ফেলে তাকে জরিমানা দিতে হয়, অর্থাৎ ফাইন দিতে হয় আইন ভঙ্গের জন্য। অর্থাৎ যদি আমরা আইনের প্রয়োগ করতে পারি তাহলেই আমাদের দেশ পরিবর্তন হয়ে যাবে। আইনের প্রয়োগটা হতে হবে কঠোর এবং দৃষ্টান্তমূলক, যেন কোনো অপরাধী আইনের শাস্তি ফেলে যেন অন্য অপরাধীরা বা অন্য ব্যক্তিরা এই অপরাধ করার আর সাহস না পায়। এই জন্য আমাদের ইসলাম ধর্মে শাস্তি প্রকাশ্যে দেওয়ার বিধান করা হয়েছে, যেন এটা দেখে জনগণ ভয় পায়, সমাজে দৃষ্টান্ত স্থাপন হয় যে কেউ যদি অপরাধ করে তাহলে তার এভাবে শাস্তি হবে। আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হলো আইনের প্রয়োগটা হয় দুর্বলের উপর, অর্থাৎ যারা সরকারে থাকে বা যারা ক্ষমতাবান তাদের উপর আইনের প্রয়োগ হয় না। সহিহ মুসলিমের 4263 নং হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সম্ভ্রান্ত গোত্রের একজন মহিলা চুরি করেছেন এবং তার নির্ধারিত শাস্তি বাস্তবায়ন নিয়ে মানুষ দুই ভাগ হয়ে গেছে। যেহেতু তিনি সম্ভ্রান্ত গোত্রের মহিলা তাই তার শাস্তি দেওয়া হবে কি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন সবাই। রাসূল সাল্লাম বক্তব্য দিলেন, তোমাদের আগে অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে, কেন? তারা আইনের প্রয়োগ যথাযথভাবে করতো না। তারা সমাজে সম্ভ্রান্ত ব্যক্তিরা যদি অপরাধ করত তাহলে শাস্তি দিত না, শুধু যারা গরিব অসহায় তারা অপরাধ করলে শাস্তি দেওয়া হতো। রাসূল সাল্লাম এই আইনের শাসন স্থাপনের জন্য বললেন যে যদি আমার কন্যা ফাতিমা এই অপরাধ করত তাহলেও আমি তার হাত কেটে দিতাম। অর্থাৎ আইনের প্রয়োগ বাস্তবায়ন করতে হবে। আমাদের সংবিধানের 27 নং অনুচ্ছেদ অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, অর্থাৎ আইনের প্রয়োগের ক্ষেত্রে সবাই সমতা লাভ করবে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে এই আইনের প্রয়োগ যথাযথভাবে হয় না। আপনারা আইনের শাসন বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, যেন সর্বক্ষেত্রে আইনের শাসন বাস্তবায়ন করা যায়, যেন অপরাধীরা নির্ধারিত শাস্তি পায় এবং এটা দেখে অন্য মানুষ যেন আর অপরাধ করার সাহস না পায়, যেন আইনের শাসনের দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে।